নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎ করেই আপনি হয়তো ভাবছেন যে রুদ্রবার্তা টুডে কি আবার বন্ধ হয়ে গেল, কারণ বিগত দুদিন ধরে আমি কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র যেভাবে বেঁচে আছে না, তাতে আমাদের মতো মানুষকে মাঝে মধ্যেই থানা ঘর, কোর্ট ঘর এই করতে হচ্ছে। আসলে আপনারা জানেন, আমি রুদ্রবার্তাতে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে একজনের বাড়িতে রাত্রিবেলা দুটো ছেলে ঢুকে গিয়েছিল এবং তারা সেখানে গিয়েছিল এবং সেখানে থাকা মহিলাটি, অর্থাৎ কম বয়সী একজন মহিলা, তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং তার ফলে সেটা নিয়ে যখন চেঁচামেচি হয়, আমার বাড়ি থেকে কিছুখানি দূরে, মানে মাত্র 3-4টে বাড়ি পড়ে, স্বভাবতই আমি সেখানে যাই এবং পুরো ঘটনা রেকর্ডিং করি। কিন্তু সেই ঘটনা রেকর্ডিং করার জন্য এবং রুদ্রবার্তাতে ছাড়ার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিল মিল প্রশাসন, মানে মিল মালিক এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন। এবং ব্যবস্থা এমনই যে ব্যবস্থার ফলে আমাকে থানায় গিয়ে হাজিরা পর্যন্ত দিতে হয়েছে, মানে থানা হাজিরা। এত সুন্দর করে কেস সাজিয়ে দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে যে চিন্তার বাইরে। অথচ ঘটনাটা আমি খালি রেকর্ডিং করেছিলাম। ভাবুন আজকে গণতন্ত্র কোন জায়গায় আছে। দেখছিলাম অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারছিলেন, কোথায় না, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে, মানে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারছিলেন। ডায়লগ যখন মারছেন, আপনার উদ্দেশ্যে 3-4টে কথা। আপনার পিসি তো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তা আপনার পিসিকে বলুন না যে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে সেটার ভিডিও রেকর্ডিং করলে পুলিশ কেন কেস দেয় আমাদের, কেন আমাদের আদালতে যেতে হয়, কেন? এই রাজ্যে গণতন্ত্র কোথায় রয়েছে? খালি তৃণমূল করলে সেফ, তৃণমূলের নেতা বললে পুলিশ এসে ধরে নেবে, পুলিশ কেস দিয়ে দেবে, একের পর এক জায়গায় চলবে। সিভিল ম্যাটারে পুলিশ চলে আসে। সিভিল ম্যাটারে যখন আদালতের নির্দেশ নেই কোনো কিছু করার জন্য, কাজ বন্ধ করার জন্য, তাও পুলিশ চলে আসে। এরকম অন্যায় অত্যাচার চলে আমাদের এই সামান্য জায়গাতে। প্রতিটা ক্ষেত্রে এখানে অন্যায় অত্যাচার চলে। পুলিশকে কেন্দ্র করে পুলিশ এসে যায় এবং এমনভাবে হ্যারাস করে সাধারণ মানুষকে চিন্তার বাইরে। আর আপনার পিসি অর্থাৎ পুলিশ মন্ত্রী, তিনি হয়তো ঘুমোচ্ছেন, তিনি জানেনই না আমাদের রাজ্যে কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি, বাংলার বুকে আমরা কোথায় আছি? আমাদের মতো মানুষকে আদালত ঘর করতে হয়, পুলিশ স্টেশন ঘর করতে হচ্ছে, কারণ থানা হাজিরা দিতে হয়। ভাই কোন জায়গায় আমরা আছি? প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর সেই ঘটনাকে কেউ সামনে আনলে তখনই পুলিশ প্রশাসন ফস করে উঠছে। আমাদের এলাকায়, আমরা যে এলাকায় থাকি, সেই এলাকায় এমনভাবে চলছে সবকিছু যে চিন্তার বাইরে। একটা বড় পুকুর, সেই পুকুরটা ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছে মিল কর্তৃপক্ষ, একটা কোম্পানি বুঝিয়ে দিচ্ছে, নিজের জায়গা নয়, সেই জায়গাটাকে দখল করে নিচ্ছে। আর সেটা নিয়ে প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসছে। সিভিল ম্যাটারে পুলিশ ঢুকে যাচ্ছে এবং পুলিশ এমনভাবে থ্রেট করছে সাধারণ মানুষকে চিন্তার বাইরে। সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলে পুলিশ মিথ্যে কেস দেয়, একের পর এক কেস খাওয়ালো। সেই কেসগুলো লড়ছি, ভয় পাই না আমি, কারণ মরার দুগাছা চুল ছিঁড়লে মরা যেরকম হালকা হয় না, আমাদের মতো মানুষরা যারা প্রতিবাদ করে এসছে বাম রাজত্বে, আজও করছে তৃণমূল রাজত্বে, আমাদের কিচ্ছু যায় আসে না। এই লড়াই হয়তো লড়বো, কিন্তু ভাবতে হবে যে আজকে গণতন্ত্র কোথায় আছে। অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারেন আর তার রাজ্যে এইরকম কাণ্ড ঘটে। একটু ভাবেন না? পিসিকে বলতে পারেন না যে আপনার পিসি যেন একটু দেখে এদিকগুলো, সাধারণ মানুষের উপর অত্যাচার যাতে বন্ধ হয়। আমাদের মতো মানুষকে যাতে সেই ভিডিও তৈরি করে যদি মানুষের কাছে নিয়ে, সমাজকে যদি জাগানোর চেষ্টা করি আমি, তাহলে আমার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। এগুলো আপনারা জানেন না? আমাদের মতো মানুষকে ফালতু হ্যারাস করা হয় কেন? কোনো একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের জন্য পুলিশের উচিত ছিল সেটা মানে কি বলবো, অ্যাকশন নেওয়া। সেই মহিলাটি যখন এফআইআর করলো, তার এফআইআর নেওয়া হলো না এফআইআর। দোষ কি? সাধারণ ঘরের একজন মহিলা বলে কেউ কেটা হলে তখন হতো না? এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। আর অভিষেক ব্যানার্জির মতো মানুষরা যারা চিৎকার করে বলেন যে এই রাজ্যে সবকিছু ভালো আছে, আমাদের ফাঁসানোর চেষ্টা করছে, আপনার পুলিশরাও আমাদের ফাঁসানোর চেষ্টা করে যায়, মিথ্যে কেস দিয়ে ফাঁসায়, মিথ্যে কেস দিয়ে, বুড়ি মিথ্যে কেস। লাভ কি হচ্ছে? মিডিয়ার গলা চিপে দিয়ে আপনাদের লাভ হচ্ছে? কোনো ঘটনা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে অপরাধ? যারা অন্যায় করেছিল তারা রাজনীতি করে নাকি? রাজনীতিও তারা করে না, কিন্তু তা সত্ত্বেও যেহেতু বিরোধিতা করি আমি সরকারে, তাই আমাকে ফাঁসানো হলো। বাহ, খুব ভালো। আর আপনি ডায়লগ মারছেন আপনার নিজেদের যে সমস্ত চ্যালেঞ্জ আমুল আছে তাদের মাঝে, আর চ্যালেঞ্জ করে যাচ্ছেন, আঙুল তুলে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। আরে অভিষেক ব্যানার্জি, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি দেখুন এগুলো।
জানতে চান সাধারণ মানুষের কত কষ্ট, কত দুঃখে তারা আছে, আর সেই দুঃখ যদি সামনে নিয়ে আসা হয় তাহলে আমাদের মতো মানুষকে কেস খাওয়ায় এই পুলিশ, এই রাজ্যে তৃণমূল নেতারা। লজ্জা হওয়া উচিত। যাই হোক, এই জন্য আমার আপনজন, আপনারা রুদ্রবার্তা টুডেতে বিগত 2-3 দিন ধরে ভিডিও পাচ্ছেন না, আবার অ্যাজ ইট ইজ পাবেন। আজকে রথযাত্রা, আপনাদের সবার দিন ভালো কাটুক এটাই কামনা করবো। আজকে রথের দিন আমাকে কোর্টে থাকতে হয়েছে, কোর্টে কাটাতে হয়েছে একদম 4টে অবধি। ভাবুন, আমাদের জীবন এভাবে কাটে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। এই রাজ্যটা ভালো হলে জানেন সবার ভালো হয়। তার জন্যই আমাদের এই সরকারের ভুল কাজগুলো তুলে ধরার প্রচেষ্টা। আর সরকার জানেই না যে তার পুলিশ প্রশাসন ঠিক কি কাজ করে যাচ্ছে, আমাদের মতো মানুষদের হ্যারাস করে যাচ্ছে। যাই হোক, চলতে থাক, আমরা আমাদের লড়াই জারি রাখবো। আপনারা পাশে আছেন তো, জানাবেন কিন্তু। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতে, এবং আগামীকাল থেকে লাগাতার আপনি পাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।